শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় তিতলির বাধা পেরিয়ে অবশেষে রাহুলের ভালোবাসায় ভাসল রাহি। রাহুল, আমি না হয় নিচে শুয়ে পড়ি, কিন্তু রাহুল কিছুতেই রাহিকে নিচে শুতে দেয় না। রাহুলের একটাই কথা, নিচে কিছুতেই ঘুমানো যাবে না, তাহলে ঠান্ডা লেগে যাবে। পিসি ঠাম্মার বাড়িতে রাহুল ও রাহির কাটানো একটি বিশেষ রাত এবং তাদের সম্পর্কের রসায়ন নিয়ে এই পর্বটি আবর্তিত হয়েছে। একই সঙ্গে তিতলির ঈর্ষা ও আগামী দিনের নতুন ষড়যন্ত্র গল্পের মোড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পিসি ঠাম্মার বাড়িতে রাহুল ও রাহিকে একটি ছোট খাটে রাত কাটাতে হয়, যা তাদের মধ্যে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করে। খাটের স্বল্প পরিসরের কারণে তারা একে অপরের কাছাকাছি আসে এবং দুজনের কারোরই চোখে ঘুম ছিল না। রাহি রাহুলের অসুবিধার কথা ভেবে নিচে শুতে চাইলেও রাহুল তার স্বাস্থ্যের কথা চিন্তা করে তাকে নিচে শুতে বাধা দেয়। রাহুলের এই যত্নশীল আচরণ তাদের মধ্যকার ক্রমবর্ধমান ভালোবাসাকেই প্রকাশ করে। অন্যদিকে তিতলি এদের ঘনিষ্ঠতা দেখে প্রচণ্ড ঈর্ষান্বিত হয়ে পড়ে। তার আগের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হওয়ায় সে মনে মনে অত্যন্ত ক্ষুব্ধ। সে স্থির করে যে আসন্ন পয়লা বৈশাখের অনুষ্ঠানের সুযোগ নিয়ে সে রাহুলের ভাবমূর্তি রাহির চোখে নষ্ট করবে এবং তাদের মধ্যে দূরত্ব তৈরি করবে। এরই মাঝে মিমো এবং অনিও সক্রিয় হয়ে ওঠে। তারা রাহুল ও রাহিকে আরও কাছাকাছি নিয়ে আসার জন্য নিজেদের মতো করে পরিকল্পনা শুরু করে। তিতলি পয়লা বৈশাখের অনুষ্ঠানের সময় রাহুলকে রাহির কাছে খারাপ প্রমাণ করার পরিকল্পনা বাস্তবায়ন করবে। মিমো এবং অনি রাহুল ও বৌদিভারিকে কাছাকাছি আনার জন্য নতুন কোনো কৌশল অবলম্বন করবে। এই পর্বটি রাহুল ও রাহির সম্পর্কের মাধুর্য যেমন দেখিয়েছে, তেমনি তিতলির আসন্ন ষড়যন্ত্রের মাধ্যমে গল্পে নতুন উত্তেজনার বীজ বপন করেছে। পয়লা বৈশাখের অনুষ্ঠানটি এই সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পরীক্ষা হতে চলেছে।